হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোর্সেস লাইফ। বন্ধুরা, আজ আমি এখানে প্লাজো কাটিং এবং স্টিচিং দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা জাস্ট 2 মিটার কাপড় এখানে নিয়েছি। তো এখন আমি প্রথমে চওড়াতে তারপরে লম্বায় কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। তো তার আগে আমার এখানটা একটু অসমান আছে, তার জন্য আমি একটু কেটে সমান করে নিলাম। এখন কাপড়টিকে প্রথমে চওড়ার দিকে তারপরে লম্বার দিকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন জোড়া মুখটা আমার দিকে এবং খোলা মুখটি আমার সামনের দিকে আছে। এখন আমি উপর দিক থেকে 2 ইঞ্চিতে দাগ দিলাম বেল্টের জন্য। একটি স্কেলের সাহায্যে দাগটিকে সমান করে নিলাম। এখন আমি ঝুলটিকে একবার দেখে নিচ্ছি। আমার ঝুল হলো 46। তো এখানে আমার একটু ঝুলে কম হচ্ছে 1.5 ইঞ্চি, তাইতে 1.5 ইঞ্চিতে দাগ দিলাম আমি। তো আমার মুড়ানোর জন্য মুহুরিতে আমি 1.5 ইঞ্চিতে দাগ দিলাম। মুহুরি আমার দাগ দিয়ে এখন আমি কোমরের মাপটি নেব। তো আমার কোমরের এখানে আমি হিপ সাইজে যা মাপ তার সঙ্গে 4 দিয়ে ভাগ করে 4 ভাগের 1 ভাগের সঙ্গে আমি 2 ইঞ্চি যোগ করেছি। এখন কোমরের যেখানে মার্ক করেছি সেখান থেকে আমি নিচের দিকে অর্থাৎ হাইয়ের অংশটিকে আমি দাগ দিচ্ছি। তো কোমরে পাছার যে 4 ভাগের 1 ভাগের সঙ্গে আমি এখানে 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং দাগটিকে সমান করে নিলাম। এখন উপর দিকে দাগটিকে টেনে নিলাম। এখন হিপের 4 ভাগের 1 ভাগের সঙ্গে 3 ইঞ্চি যোগ করেছি এবং তাতে আমার 12 হয়েছে এবং 12 যেখানে পয়েন্ট শেষ হয়েছে সেখান থেকে আমি 1.5 ইঞ্চিতে সামনের দিকে দাগ দিলাম। এখন 1 ইঞ্চি কোনাকুনিতে নিয়ে একটু কার্ভ শেপ দিয়ে দিচ্ছি। এখন একইভাবে আমি এখানে মুহুরির মাপটি নিচ্ছি। আমার মুহুরি হলো 14, অর্থাৎ আমি 7-এ দাগ দিলাম এবং হাফ ইঞ্চি, 1 ইঞ্চিও নেওয়া যেতে পারে, 1 ইঞ্চিতে দাগ দিলাম সেলাইয়ের জন্য। যেভাবে আমরা হাইয়ের মাপ নিয়েছি একইভাবে হিপের দিক থেকে আমরা ওই একইভাবে পয়েন্ট করলাম। এখন মুহুরির আর যে হাইয়ের অংশটিতে আমরা এই কার্ভ স্কেল দিয়ে সমান করে নিলাম। হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য সেটা মার্ক করে নিলাম। এখন একইভাবে স্কেলটিকে ঘুরিয়ে নিয়ে যেখানে আমরা হিপের পয়েন্ট করেছিলাম সেখান থেকে মুহুরি পর্যন্ত একটি কার্ভ শেপ দিলাম। বন্ধুরা, এখনো পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন তারা আশা করি ভিডিওটিতে লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এখন আমাদের যে দাগ দেওয়া অংশটিকে আমরা কেটে নিলাম। এখানে মনে রাখতে হবে এই যে কার্ভ শেপটি খুব হালকা হাতে দিতে হবে। এখানে আমরা যেমন
আর্মহোলের শেপ দিই সেরকম নয়, দাগ বরাবর এখন আমি কেটে নিলাম। তো আমার পায়ের মুহুরির অংশটিতে জোড়া, কাপড়টি জোড়া আছে, তাই জন্য কাপড়টিকে আমরা কেটে নিলাম। এখন পেছনের অংশটি অর্থাৎ হিপের দিকের অংশটি কেটে নিলাম। এখন মুহুরের কাছে যে জয়েন্ট কাপড় আছে সেটা আমি কেটে নিচ্ছি। এখন আমার কাটা কমপ্লিট। তো বন্ধুরা, এখানে আমি প্লাজোতে আমি কলি ইউজ করব। এখন কাপড়টিকে আমি 4 ভাঁজে রেখে কোনাকুনি শেপ দিলাম এবং হালকা করে একটু রাউন্ড শেপ দিয়ে এটা আমি লম্বায় নিয়েছি 8 এবং চওড়ায় 3 ইঞ্চিতে দাগ দিয়ে একটি কলির সাইজ দিলাম। অনেক সময় আমাদের প্লাজো বা প্যান্টে একটু টান লাগে বসতে উঠতে, তার জন্য কলির ইউজ আমি এখানে করেছি। তো দেখতে পাচ্ছেন আমার কলিটি কেমন করে কাটছে। রাউন্ড শেপ দেওয়ার জন্য হালকা করে এখানে একটু কেটে দিলাম, কারণ এই 4টি অংশের 2টি আমাদের কাজে লাগবে। সেলাইয়ের সময় কেমন করে লাগাবো সেটা আমি দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, এখন আমি সেলাই কেমন করে করছি সেটা দেখাচ্ছি। তো এখানে আমি কাটা প্লাজোটিকে আমি বিছিয়ে নিয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে পায়ের অংশটিতে আমি এখন কলি লাগাবো। তো 2টি পার্ট আছে এখানে। প্রথমে আমি একটি পার্টের সঙ্গে আমি কলিটিকে জয়েন করলাম এবং ওই কলিটির আরেকটা দিক আরেকটি অংশের সঙ্গে জয়েন করলাম। এখন সেম উল্টো দিকেও, হাইয়ের দিকেও সেম অপর একটি কলিকে আগে একটার সঙ্গে জয়েন করার পর ওই বাকি অংশটা আরেকটার সঙ্গে জয়েন করলাম। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন আমি জয়েন করে নিয়েছি। এখন আমি এবার সমান করলাম প্লাজোটিকে, এই যে দেখতে পাচ্ছেন। এখন এই খোলা অংশটি আমরা সেলাই করে নেব। এই যে আমার সেলাই করা কমপ্লিট। কলি লাগানোর পর সামনের অংশটি এই যে দেখতে পাচ্ছেন আমি জয়েন করে নিয়েছি। এখন এবার সেন্টার থেকে আমি সেলাইটিকে মুহুরি পর্যন্তই করব, একইভাবে অপর পাটিও সেলাই করে নেব। সঙ্গে আমার বেল্টের কোমরের অংশটি সেলাই করে নেব। যে দেখতে পাচ্ছেন আমার সেলাইও কমপ্লিট। এখন আমার মুহুরিটিকে আমি জয়েন করব, মুহুরিটিকে সেলাই করে নেব। তো 1/2 ইঞ্চি মুড়িয়ে, যেহেতু আমার একটু কম আছে তার জন্য আমি 1/2 ইঞ্চি মুড়ে আমি 1 ইঞ্চিতে সেলাই করে দেবো মুহুরিটা। আমার সেলাই এখন কমপ্লিট। এখানে আমি ইলাস্টিক লাগাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজ এই পর্যন্ত। আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।